আমরা এখন যে জায়গাটিতে উপস্থিত আছি সেটি হলো শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা, একদম বুগাই নদীর পাড়ে আমরা এখন উপস্থিত রয়েছি। আমরা আজকে একটি জিনিস দেখব যে এই বুগাই নদীতে কিভাবে রাবার ড্যামের মাধ্যমে পানি আটকিয়ে রাখা হয়, সেই জিনিসটাই আপনাদের উদ্দেশ্যে আজকে আমি উপস্থাপন করব। আসলে আমার কাছে যতটুকু মনে হয় যে রাবার ড্যামের যে কাজটা আর এটা কিভাবে হয়, এটা অনেকেই হয়তোবা ওইরকম একটা ধারণা সাধারণ মানুষের মাঝে নেই। তাই আজকে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো আমি যতটুকু পারি আমি বোঝানোর চেষ্টা করব যে আসলে রাবার ড্যামটা কিভাবে কাজটা করে এবং কিভাবে পানিটাকে আটকিয়ে রাখা হয়, আর এই রাবার ড্যাম দেওয়ার মূলত উদ্দেশ্যটাই কি। তো আমরা এখন আপনাদের দেখাবো। আমরা এখন আছি বুগাই নদীর পাড়ে রাবার ড্যামের মাধ্যমে যে কিভাবে পানি আটকিয়ে রাখা হয় সেই জিনিসটাই আমরা দেখাবো। এখন আমরা আছি একদম আপনাদের একদম প্রত্যক্ষভাবে আমি দেখিয়ে দিব। দেখেন, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গাতে এই যে রাবারটা রয়েছে সেই রাবারের মাধ্যমে পানিটাকে কিন্তু ভাপ দিয়ে দেওয়া হয়েছে। এই ভাপ দিয়ে পানিটাকে আটকিয়ে রাখা হয়েছে। আবার ওই ব্রিজের অপর প্রান্তে দেখেন, অপর প্রান্তে আমরা দেখব যে একদম কিন্তু শুকনো। এই কাজটি কেন করা হয় এটা এখন আমি আপনাদের বলবো। এই কাজটি করা হয় মূলত আমাদের যে এই শেরপুর জেলাটা একটি হলো সীমান্তবর্তী একটি জেলা। এই জেলারই এই নালিতাবাড়ী উপজেলাটা হচ্ছে একদম ভারতের সীমান্তবর্তী মেঘালয় রাজ্যের একদম পাশাপাশি অবস্থিত। সেই মেঘালয় রাজ্য থেকেই তাদের যে নদীটা আছে সেই নদীটা বাংলাদেশের নাকুরগাঁও স্থলবন্দরের পাশ দিয়ে এখানে এটা বুগাই নদী হিসেবে বাংলাদেশে এটা এসেছে। এখানে একটা জিনিস আপনারা হয়তো অবগত থাকবেন যে পাহাড়ের অঞ্চলে মাটির নিচে অনেক পাথর থাকে। সেই পাথরের জন্য যে আমাদের গভীর নলকূপ গুলো আছে এবং পানির স্তরটাও থাকে অনেক নিচে। সেই নিচে থাকার জন্য পানিটা এবং গভীর নলকূপ গুলো আপনার স্থাপন করা অনেক কষ্ট হয়, যার জন্যই মূলত বিএডিসি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এই রাবার ড্যাম প্রকল্পগুলো, বিশেষ করে সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বছরের যে বুড়ো এবং মৌসুমের যে শুষ্ক মৌসুমটা যে রয়েছে, এই শুষ্ক মৌসুমে যে নদীর যে পানিটা আসে এই পানিটাকে একটা রাবারের মাধ্যমে ফুলিয়ে এখানে একটা বাঁধ সৃষ্টি করা হয়, কৃত্রিম একটি বাঁধ সৃষ্টি করা হয়। এই বাঁধ সৃষ্টি করার মাধ্যমে এখানে পানিটা